আসসালামু আলাইকুম, আমি আবির রয়েছি আপনাদের মাঝে। আমরা যারা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর অথবা যারা আমরা প্রেজেন্টেশন করি, তারা আমরা সবাই জানি যে আমরা কিন্তু কোনোভাবে কিন্তু উপস্থাপন করি। যেমন আমি আপনাদের মাঝে ভিডিও, তখন আমরা কি চিন্তা করি, ক্যামেরা বা মোবাইল। আমাদের এটা তখন মনে আসে যে আমাদের সামনে এসে প্রেজেন্টেশন করা। সো এই ক্ষেত্রে ক্যামেরার গুরুত্ব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা সুন্দরভাবে সংবাদ পাঠকের মতো আপনারা ক্যামেরার সামনে কথা বলবেন। সো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যে আজকের ভিডিওতে দিয়ে দিন একটি লাইক। আপনি যদি আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, সো নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে দিন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন, সো চলুন বন্ধুরা শুরু করা যাক। ভিউয়ার্স, সো আজকে আমি কথা বলবো যে সুন্দরভাবে কিভাবে আপনারা ক্যামেরার সামনে কথা বলবেন। সো দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে যে কমিউনিকেশন করছি। সো সর্বপ্রথমে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব যে আপনি যদি সুন্দর করে প্রেজেন্টেশন মোবাইলের যে ক্যামেরার লেন্সটা আছে সেটার দিকে তাকানো, নট ক্যামেরার গ্লাস বা মোবাইলের ডিসপ্লে। আপনি যদি সেলফি ক্যামেরা দিয়ে করে থাকেন তাহলে আপনার ডিসপ্লের দিকে তাকানো যাবে না, ঠিক আছে। আর আপনি যদি ব্যাক ক্যামেরা দিয়ে যদি করে থাকেন, যদি আপনার যদি কোনো ক্যামেরাম্যান থাকে তাহলে তার সাহায্য নিন, সে যেন আপনাকে ডিরেকশন দেয় যে কিভাবে আপনার তাকানো লাগবে। ক্যামেরার সামনে তো আপনার তাকানো হয়ে গেল। সেকেন্ডে কথা আসে এই যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা বিগিনার যারা প্রেজেন্টেশন করি বিভিন্ন কাজ, তখন আমাদের কথা আটকে যায়। যেমন হ্যালো 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 ভিউয়ার্স, এরকম কথা আটকে যায়। সো এক্ষেত্রে করণীয় কি? দেখা যায় যে যখন আমরা বিভিন্ন ধরনের সংবাদ দেখি বা প্রেজেন্টেশন দেখি, বড় বড় প্রেজেন্টেশন, তখন আমরা দেখতে পাই যে তারা এক নাগারে কথা বলে যাচ্ছে মুখস্থর মতো। সো তারা কি কথা মুখস্থ করে? আসলে তা না। তাদের সামনে টেলিপ্রম্পটার থাকে বা তাদের সামনে একটা কাজ করতে পারেন, এই যে এইরকম খাতার ভেতরে আপনি যে আপনার বাসায় যেরকম নোটপ্যাড বা খাতা, এগুলোতে আপনি সুন্দর করে আপনার স্ক্রিপ্টটা আপনার মতো করে লিখবেন। আপনার যদি খুবই সমস্যা, আপনি চাইলে পুরো খাতাতে আপনি সুন্দরভাবে লিখে রাখতে পারেন। আপনি যখন সাপোজ আমি আপনাদের সামনে কথা বলতেছি যে কিভাবে ক্যামেরার সামনে কথা বলতে হয়, সো আমি করলাম কি, যে এইভাবে ভূমিকাটা দেখলাম, দেখার পরে এই যে খাতাটুকু যে রাখলাম, এতটুকু আমরা করব কি, পোস্ট প্রোডাকশনের মাধ্যমে ডিলিট করে দেব। এরপরে এই পদ্ধতিটা অবলম্বন করলে আপনি ইনশাল্লাহ সফল হয়ে যাবেন। এরপরে আপনার যদি এরকম যে খাতা থাকে তাহলে তো হয়ে গেল, বাট আপনার যদি হাতে থাকা যে অ্যান্ড্রয়েড ফোন থাকে আরেকটা, এক্ষেত্রে আপনার মাল্টি ফোন লাগবে। ধরুন আমি একটা মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করতেছি, ঠিক আছে। আপনি হয়তো একটা মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করেন বা আরেকটা দিয়ে অডিও রেকর্ড করেন, ওই মোবাইলটা আপনি কাজে লাগাতে পারেন। আপনি ওই মোবাইলে নোটপ্যাড অথবা প্লে স্টোরে আপনি যদি টেলিপ্রম্পটা লিখে সার্চ দেন, বিভিন্ন ধরনের ফ্রি আপনারা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সেখানে আপনি আপনার সমস্ত স্ক্রিপ্ট লিখে আপনি অ্যানিমেশন দিতে পারেন। আর হ্যাঁ, আরেকটি কথা, আপনার যদি বাসায় ল্যাপটপ থাকে ভালো, যদি জাস্ট মিউজিক প্লে করা যায়, যদি আপনার পিসিতে যদি ল্যাপটপে যদি উইন্ডোজ থাকে, তাহলে আপনি আরেকটি কাজ করতে পারেন, মাইক্রোসফট অফিস। আপনি মাইক্রোসফট অফিসে আপনার যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে, সেখানে আপনি আপনার স্ক্রিপ্টটি লিখে আপনি অ্যানিমেশন দিয়ে আপনার জাস্ট আপনি এখানে টেবিল আপনি এখানে সেট করে রেখে দিলেন, বা আপনি আপনার এই যে এরকম ক্যামেরার সামনে রেখে দিলেন, আপনি কথা বলতেছেন, আপনি আর চোখে একটু দেখলেন, তারপরে আপনি আবার ক্যামেরার দিক তাকালেন। এতটুকু ডিস্টেন্স আপনি করবেন কি, পোস্ট প্রোডাকশনের সাহায্যে ফেলে দেবেন। সো এরপরে কথা আসা যাক যে স্ক্রিপ্ট রাইটিং। অবশ্যই স্ক্রিপ্ট রাইটিংটা ভালো হতে হবে এবং স্ক্রিপ্টটা আপনাকে এমনভাবে লিখতে হবে যাতে আপনি বুঝতে পারেন। আপনি যদি কথা যে অর্ধেক লিখে রাখেন আর সেই কথাটা আপনি যদি না বোঝেন, তাহলে কিন্তু খুবই বিচ্ছিরি ব্যাপার হবে এবং আপনি এটা হাজার পোস্ট প্রোডাকশন করেও কিছু হবে না। এরপরে কথা আমরা যখন ভিডিও সামনে কথা বলি ফেটে যায় বা ভয়েস ওপর নিচে বা লেভেল আপ ডাউন হয়ে যায়, এই সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান একটাই, আপনি অবশ্যই একটু পানি খেয়ে বসবেন, তাহলে আপনার সমস্যা সলভ হয়ে যাবে। সো আপনি যদি এভাবে যদি কাজ করতে থাকেন, তাহলে আপনার সমস্যাগুলো সব সলভ হয়ে যাবে। আমরা অনেকেই আছি যে স্ক্রিন রেকর্ডে আমরা কথা বলতে পারি, বাট আমরা সামনে ক্যামেরার সামনে কথা বলতে পারি না। স্ক্রিন রেকর্ডে আমরা কথা বলতে পারি কারণ স্ক্রিন রেকর্ডে তো আমাকে তো দেখা যাচ্ছে না,
সেম মোবাইলের স্ক্রিন, ট্যাবলেটের স্ক্রিন বা পিসির স্ক্রিন। সেক্ষেত্রে করে কি পাবলিক হচ্ছে মানুষ করে কি হচ্ছে আরেকটা খাতায় তারা লেখার আগে বা হচ্ছে একটু সময় নিয়ে চিন্তা করে তারা কথা বলে থাকে। বাট ক্যামেরার সামনে আসলে ঘেমে অবস্থা টাইট, তাদের ঠোঁট কাঁপে ইত্যাদি অবস্থা। সো আপনি ট্রাই করতে থাকেন। আপনি যদি আমাদের আবির টেক বাংলা প্রো 73 ইউটিউব চ্যানেলটাকে যদি শুরু থেকে দেখে আসেন, দেখবেন যে আমি যখন থেকে ফেস ক্যামটা শুরু করছি তখন থেকে আজকে পর্যন্ত আমি যা নিয়ম ফলো করেছি আরও ডেভেলপ করার চেষ্টা করছি। সো আপনি যদি এই বেসিক এইগুলো রুলস যদি আপনি যদি মেনে চলেন তাহলে আপনি হচ্ছে পারবেন। আর হ্যাঁ, আরেকটি কথা, ক্যামেরার সামনে শান্তভাবে কথা বলার চেষ্টা করুন, এতেই হয়ে যাবে। সো এ পর্যন্ত ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের সোশ্যাল মিডিয়া আরও আছে, সেগুলো আপনারা ফলো করতে ভুলবেন না। আজ যাচ্ছি, দেখা হবে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।